বিরিয়ানি তো জীবনে অনেক ধরনের খাইছেন, অনেক জায়গায় খাইছেন, তবে এটাও জানেন যে দেশের বিভিন্ন জায়গায় বিরিয়ানির স্বাদ বিভিন্ন রকম। পুরান ঢাকায় বিরিয়ানির স্বাদটা একরকম, মধ্য বাড্ডায় বিরিয়ানির স্বাদটা একরকম, ঢাকার বাইরে বিরিয়ানির স্বাদটা অন্যরকম। এক এক জায়গায় বিরিয়ানির স্বাদ আলাদা আলাদা। কেন? কারণ সেখানে বিভিন্ন ধরনের মশলাপাতির ব্যবহার এবং যিনি রান্না করতেছে বাবুর্চি তার হাতের কামাল, তারপরে আরো অনেক কিছু সেখানে যুক্ত থাকার কারণে বিভিন্ন উন্নত ধরনের মশলাপাতি ব্যবহার করার কারণে দেখা গেছে, এবং দীর্ঘ একটা সময় নিয়ে সুষ্ঠুভাবে সুন্দরভাবে রান্না করার কারণে বিরিয়ানির যে টেক্সচার, সেই টেক্সচার একটার সাথে একটা মিল খায় না, বা কোনো কোনো বিরিয়ানি অনেক বেশি স্বাদ হয়। ঠিক একইভাবে একটা দেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করতে চান, যখন একটা দেশের মধ্যে তার রেসিপি, মানে তার যেই মানুষজন, জনবল, লোকবল, তারা হচ্ছে মশলাপাতি, তাদের যোগ্য জায়গা যারা আছে, যোগ্য ব্যক্তি যারা আছে, বিভিন্ন আমলা কামলা, গবেষক, চিন্তাবিদ, লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ, তারপরে দিয়ে যারা নতুন উদ্যমে, নতুন তরুণ যারা গবেষণা করতে চাইতেছে, গবেষণা করতেছে, বিভিন্ন নতুন কিছু উদ্ভাবন করতেছে, তারা সবাই হইতেছে কি মশলার মতো। এই সমস্ত মশলাগুলো যখন রাষ্ট্র একটা সুন্দর পাতিলে রেখে সেইটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রান্নার একটা প্রসেসিং এর মাধ্যমে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে যখন তাদেরকে কাজে লাগাইতে পারে, তখন তৈরি হয় কি একটা সুন্দর বিরিয়ানির মতো একটা সুন্দর দেশ। ধরেন বিরিয়ানি যিনি রান্না করতেছে, তিনি যদি তাড়াহুড়া করে বিরিয়ানির নামায় ফেলে তাড়াতাড়ি, চালগুলো সিদ্ধ হওয়ার আগেই, বা চালগুলো ঠিকমতো সিদ্ধ না করে, গুস্তগুলো ঠিকমতো সিদ্ধ না হয়, তাহলে কি হবে? বিরিয়ানির যে টেক্সচার, সেই টেক্সচার আসবে না। আমাদের দেশের যেই সিস্টেম, আমাদের দেশের যেই ব্যবস্থা, সেইখানে মানুষজন বা জনমানুষরা যেভাবে দক্ষ করা হইতেছে, তাদেরকে দক্ষ করার আগেই একটু টানা হেঁচড়া করে বিরিয়ানির ডেক্সির মতো নামায় ফেলা হইতেছে। এতে করে কি আমাদের দেশ সঠিক জনশক্তি পাইতেছে না, সঠিক শ্রম তারা পাইতেছে না, এবং সঠিক জায়গা থেকে সঠিক মানুষজন তুলে আনতে পারতেছে না। এবং এই দেশটাতে, আমাদের এই দেশটাতে কেবলমাত্র যে কোনো একটা জিনিস নিয়ে আমাদের আগায় গেলে হবে না। আমাদের বিরিয়ানির রেসিপির মতো একটা বিরিয়ানি রান্না করতে যেমন সব ধরনের জিনিস লাগে, সমস্ত ধরনের জিনিসের সমান অংশ এখানে থাকতে হবে। এখন আপনি তো বলতে পারেন যে আমি গোস্ত আর চাল দিয়ে তো বিরিয়ানি রান্না করে ফেলতে পারি। হ্যাঁ, আপনি পারেন, কিছু টুকিটাকি মশলা দিয়ে আপনি রান্না করে ফেলতে পারেন। সেটা খাইতে গেলে আপনার গলা আটকাবে, সেটা খাইতে গেলে আপনার ঝুল প্রয়োজন হবে, সেটা খাইতে গেলে আপনার বিরক্ত লাগবে, স্বাদ পাবেন না। একইভাবে একটা দেশ যখন আমরা নিচের থেকে একদম গুড়া থেকে যখন আগা পর্যন্ত আমরা তুলতে চাইবো, তখন প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষের সমান অংশদারিত্ব লাগবে। সেটা কৃষক থেকে শুরু করে আমলা কামলা মন্ত্রী পর্যন্ত, গবেষক পর্যন্ত, সবার একটা সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক একটা অংশগ্রহণ লাগবে। এইখানে একদল মানুষজন পিছায় থাকবে, একদল মানুষজন আগায় থাকবে বেশি, এক শ্রেণীর মানুষ একদম ডেস্কের ভেতরে, তাদের দেওয়াই হয় নাই। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে তো আপনি একটা সুষ্ঠু জায়গা গঠন করতে পারবেন না, আর এটা সম্ভবও না। ঠিক আছে? তাইলে আমার মতো আপনারাও এই দেশটার একটা বিরিয়ানির ডেক্সি হিসাবে ভাবেন, একটা বিরিয়ানির রেসিপি হিসাবে ভাবেন। দেখবেন সমস্ত মানুষের অংশগ্রহণ, সমস্ত মশলার অংশগ্রহণ একটা দেশে কিভাবে একটা সুন্দর বিরিয়ানি টাইপের করে বানাইতে পারে, এবং সেই বিরিয়ানি দেশের সমস্ত মানুষজন খাইতে পারে সুন্দরভাবে, বা উপলব্ধি করতে পারে বিরিয়ানির সেই স্বাদ দেশের হিসাবে, দেশের ক্ষেত্রে। সেটা একবার ভাবেন। যদি ভাবেন, দেখবেন যে আমার মতো আপনাদেরও এই বিরিয়ানির ডেক্সির মতো দেশেরও বিরিয়ানি বিরিয়ানি মনে হবে, এবং দেশের বিভিন্ন কাজে নিজেদের সেই বিভিন্ন মশলার মতো যুক্ত করতে চাইবেন। মশলার কিন্তু এখানে কিছু করার নাই, বা বিরিয়ানিরও একার কিছু করার নাই। বিরিয়ানির একার কিছু করার থাকলেও বিরিয়ানি দেশ তার মতোই থাকবে। কিন্তু মশলাপাতি হইতেছি আমরা জনগণ। আমরা যত সুন্দর করে মশলাপাতি দিয়ে দেশটা চাইলার গোস্তরে গোছাইতে পারবো, বিরিয়ানি দেশ তত সুন্দর হবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।